সন্দীপ কি কোনো দুধ পিতা বাচ্চা নাকি যে 40 বছর বয়সে এসে তাকে কেউ ফাঁসাবার চেষ্টা করলো, আর সেই ফাঁসানোতে সন্দীপ কি সুন্দর বাচ্চা, পুরো একদম ছোট্ট বাচ্চার মতো ফেঁসে গেল। এরকমই কিছু কমেন্ট আমার কাছে আমার আগের ভিডিওতে এসছে, তো আমি তাদের উত্তর আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিতে পারবো। এছাড়াও অনেক কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো এই ভিডিওতে। তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা তোমরা কিন্তু অবশ্যই দেখো, এবং দেখার পর তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিও। প্রথম কথা হচ্ছে, আমি কখন বললাম যে সন্দীপ দা দুধ পিতা বাচ্চা? আমি আমার আগের ভিডিওতেই বলেছি যে আমি এরকমই একদম ডাকপাক ভাবে বলবো না যে সে যেটা করেছে সেটা ঠিক করেছে। আমি বারংবার আমার আগের ভিডিওতে বলেছি যে তার এই বিষয়টা নিয়ে এগোবার আগে ভাবা উচিত ছিল, কিন্তু অপরদিকে যখন সে তার কষ্টের এই বিষয়গুলো শেয়ার করেছে এবং অপর দিক থেকে সেম কষ্ট সে তার জীবনে যেটা ঘটে গেছে যখন সে শেয়ার করেছে, দুজনকার বিষয় যখন এক জায়গায় মিলে গেছে, তখন সে হয়তো এই বিষয়টাকে নিয়ে পরবর্তী সময়ে এগোবার কোনো একটা প্ল্যান করেছিল, যে হয়তো আগে এই সমস্ত কোর্ট কাচারি যে সমস্ত ঝামেলা সেইগুলো আগে আমি মিটিয়ে উঠি, তারপর অবশ্যই তার সম্পর্কে আমি আমার বাবা মার কাছে বলবো এবং তাকে হয়তো আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। সন্দীপের ভাবনা হয়তো এই জায়গায় গিয়ে আটকে গেছিল যে এই মুহূর্তে আমি এই বিষয়টাকে নিয়ে সেইভাবেও ভাবতে চাইছি না, যেভাবে টুকটাকের মধ্য দিয়ে এগোচ্ছে এগো, এই বিষয়টা একদিন না একদিন আমি আমার বাবা মার সাথে আলোচনা করব। সন্দীপ হয়তো ভাবতেও পারেনি যে অপরপক্ষের সেই মেয়েটির এত জলদি বা এত তাড়া ছিল। তো সেখানে বাচ্চা, দুধ পিতা বাচ্চা, আমি তো একবারও আমি বলিনি যে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে সে ফেঁসে গেছে। আমি বারংবার বলেছি তার এই বিষয়টাতে ঝাঁপ দেওয়ার আগে ভাবা উচিত ছিল, কিন্তু তাকে তো ফাঁসানো অবশ্যই হয়েছে। এই কারণেই বলছি, একটা ছেলে আর একটা মেয়ে যদি নিজেদের মধ্যে একটা প্রেমের সম্পর্কে জড়িত হয়, কোন মেয়ে আছে বা কোন ছেলে আছে সমস্ত কথা রেকর্ড করবে? কোন মেয়ে আছে সমস্ত কথা রেকর্ড করবে? আমরা যারা এই কন্ট্রোভার্সি করি বা আমরা যারা ভিউয়ার সবাই কিন্তু দেখাশোনা করে বিয়ে হচ্ছে এরকম কিন্তু নয়। আমাদের অনেকের মধ্যে কিন্তু লাভ ম্যারেজ অনেক আছে এখানে, তাই না? তো তারা একটুখানি নিজেদের বুকে হাত রেখে বলো তো যে তোমাদের এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যেই সমস্ত কথাবার্তা হয়েছিল, তোমরা ডে 1 থেকে সমস্ত কিছু কল রেকর্ড করে রেখেছিলে, যে কোনোদিনও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি এই কল রেকর্ডগুলো দেখিয়ে আমি তাকে ফাঁসাবো। কোনো ছেলে যদি কোনো মেয়েকে সত্যিই ভালোবাসে বা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে সত্যিই ভালোবাসে, তাদের মাঝখানে এই সমস্ত কল রেকর্ড প্রুফ এই সমস্ত জিনিস আসে না। সেইখানে মেয়েটা ডে 1 থেকে প্রতিটা কথা কি করে কল রেকর্ড করে রাখলো, প্রি প্ল্যান যদি এটা না হবে, কেন আমি ফাঁসাবার কথাটা বলেছি সেটা হয়তো এই আমার যে দিদিভাই আমাকে কমেন্টস করেছে সে হয়তো বোঝেনি। এই কারণে আমি বলেছি যে প্রি প্ল্যান করা না থাকলে কি করে সাগরিকা নামক কোনো একটা মেয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে কিছুদিন পর সন্দীপ যার সাথে ইন্টু পিন্টু করছে সেই সমস্ত বিষয় উঠে আসবে। সন্দীপ একটা মেয়ের সাথে তার একটা প্রেমের সম্পর্ক চালাচ্ছিল, যদি দালালের কথাকে মেনে নিই, বারংবার বলছি, সেখানে সেই সাগরিকা কি করে জানলো, তার উত্তর দিদিভাই তুমি দিতে পারবে? যদি তোমার কাছে উত্তর থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কথোপকথন একটা থার্ড পার্সন ব্যক্তি কি করে জানতে পারে, নাকি এই যে মেয়েটা কন্যা তোমার জিন্স প্যান্ট বালি, সে ফেক আইডি নিয়ে এই সমস্ত কিছু কেচ্ছা কাহিনী কি হবে না হবে আগে থেকেই নানান রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে ঘুরছিল। এই কারণে আমি বলেছি যে তাকে ফাঁসানো হয়েছে। আমি এটা বলিনি যে সে বাচ্চা, দুধ খেকো বাচ্চা, যে একজন বাচ্চার বাবা তাকে যে বাচ্চা বলবে সে সব থেকে বোকা। আমি এরকম বোকামোর কাজ অন্তত আমার ভিডিওতে কখনো করি না। আমি এই কারণে তাকে বলেছি যে ফাঁসানো হয়েছে, যে এই প্রেম কাহিনীর বিষয়টা থার্ড পার্সন কি করে জানলো এবং সে কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে এসে আজ থেকে 1 মাস বা 15 দিন আগে কিভাবে কমেন্ট করতে পারলো, তার বিষয়টা তো প্ল্যানিং এ ছিল। সেই কারণে সে 15 দিন আগে ভাগে জানিয়ে দিতে পেরেছিল, যখনও পর্যন্ত সন্দীপ দা এবং এই মেয়েটার সাথে কোন রকম কোনো ঝগড়া অশান্তির কোনো মুহূর্ত তৈরিই হয়নি। তাহলে সে কি করে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারলো? এই কথাটাকে উল্লেখ করে কিন্তু আমি বলেছি ফাঁসানোর বিষয়টা তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে দিদিভাই। এইবার আসছি দালালের কিছু কথা। দালাল তো হাম জানেঙ্গা, সব আমি জানি, যা কিছু জানি আমি পৃথিবীর জানি, যা বোঝাবো আমি আমার ব্রেন দিয়ে বুঝিয়ে দেবো এবং ভিউয়ার্সরা হচ্ছে বোকার হদ্দ, তারা সবাই আমার মতো করে বুঝে যাবে। আচ্ছা, ও একটা কথা বললো যে কোনো একটা বয়স্ক মহিলাকে বললো, উল্লেখ করে, আমি আর বলতে চাইছি না কাকে উদ্দেশ্য করে বলেছে, যে একটা ছেলে দীর্ঘ 9 মাস যখন সিঙ্গেল থাকে তার চাহিদা বলে তো কিছু একটা জিনিস আছে, তো সে সেটা পূরণ করবার জন্য এই জিনিসটা করতেই পারে।
তখন এই দালাল এই বিষয়টাকে কেন্দ্র করে বলছে ও শুধুমাত্র এই যে চাহিদা পূরণের জন্য কিছু একটা করতেই পারে, এটা শুধু ছেলেটার ক্ষেত্রে প্রযোজ্য, মেয়েটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে তো মেয়েটাও তার হাজবেন্ডের কাছ থেকে সেই সময় কিছু পায়নি, তাই সেই মেয়েটা দ্বিতীয় কোনো সম্পর্কে যেতে বাধ্য হয়েছিল। দেখ দালাল, তুই যদি আমার ভিডিওটা দেখিস আমার প্রশ্নের উত্তর কিন্তু দিবি, ঠিক আছে? আমি জানি আমার এই কথা তোর কিছু চামচা দ্বারা তোর কাছে পৌঁছে যাবে, তুই উত্তর দেওয়ার সাহসটা পাবি না, ঠিক আছে? এবার বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা কথা বলছি, তোমরা একটুখানি ভেবে দেখো। এই দালাল যেভাবে কথাটা বললো যে ছেলেটার ক্ষেত্রে যদি এই বিষয়টা হতে পারে যে দীর্ঘ 9 মাস যখন সে সিঙ্গেল আছে তার কিছু একটা চাহিদা হতেই পারে, সেই কারণে সে সেই মেয়েটার সাথে লিপ্ত হয়েছে একটা অন্যরকম সম্পর্কে, তাহলে বাচ্চার মাও নাকি সন্দীপদার কাছ থেকে এমন কিছু পেত না যেই কারণে দ্বিতীয় এক সম্পর্কে জড়িত হতে বাধ্য হয়েছিল। পয়েন্ট হচ্ছে এখানেই, যখন দুটো স্বামী মানে যখন এই সন্দীপদা বা বাচ্চার মা এক জায়গায় ছিল, তখন যদি মেয়েটা কিছু না পেয়ে থাকে এবং সেই কারণে যদি তোমার কোনো একটা কনফ্লিক্টের কাছে যেতে বাধ্য হয়, তাহলে তখন তো সেই মুহূর্তে সন্দীপদাও কিছু নিশ্চয়ই পায়নি, এই বাচ্চার মায়ের কাছ থেকে তখন সন্দীপদাও কিছু পায়নি। তাহলে তখন সন্দীপদা কেন কারোর কাছে গেল না? প্রশ্ন আমার এখানেই। এখানে দালাল যেভাবে কথাটাকে আমাদের সামনে প্রেজেন্টেশন করলো যে বাচ্চার বাবা যদি দীর্ঘ 9 মাস ধরে সিঙ্গেল থাকার ফলে এই রকম একটা সিদ্ধান্তে যেতে পারে, তাহলে বাচ্চার মাও নিশ্চয়ই সেই সময় কিছু পেত না তার হাজবেন্ডের কাছ থেকে, যেই কারণেই সে একটা অন্য সম্পর্কে যেতে বাধ্য হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, সেই সময় যদি বাচ্চার মা কিছু না পেয়ে থাকে তাই জন্য দ্বিতীয় সম্পর্কে গিয়ে থাকে, তাহলে সেই সময় তো বাচ্চার বাবাও যেহেতু মা কানেকশন করেনি, তাহলে বাচ্চার বাবা মায়ের সাথে কোনো কানেকশন হয়নি বলে বাচ্চার মায়ের কথাটা বলতে পেরেছে, তাহলে বাচ্চার বাবাও তো কোনো কানেকশনের মধ্যে ছিল না, তাহলে তখন কেন একটা পরকীয়া সম্পর্কে বাচ্চার বাবাও জড়িত হলো না? তখন কেন বিষয়টাকে নিজের যে কষ্ট, নিজের যে একটা যে চাহিদা সেটাকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল? এই দালালের কথা অনুযায়ী যদি সন্দীপদা এই বাচ্চার মাকে সেই মুহূর্তে কিছু দিয়ে না থাকে, তাহলে সেই ছেলেটা তখন কেন কোনো পরকীয়া সম্পর্কে করলো না, কেন এখন করলো? কারণ সে এই সম্পর্কটাকে নিয়ে হয়তো ভেবেছিল যে আমার যে প্রবলেম, যে আমার ওয়াইফ আমাকে ঠকিয়েছে, অপরদিকে সেই মেয়েটার হাজবেন্ড সেই মেয়েটাকে ঠকিয়েছে, সেখানে যদি আমরা দুজন দুজনার কষ্ট বুঝে যদি আমরা নতুন করে একটা সংসার তৈরি করতে পারি এবং সেখানে সন্তানটা যদি ভালোভাবে মানুষ হতে পারে, তাহলে এর থেকে আর খুশির বিষয় কি হতে পারে? তো এই নতুন যে সম্পর্কটায় সন্দীপদা দালালের কথা অনুযায়ী যদি মেনে নিই যে পড়েছিল, তাহলে ভুল তো কিছু করেনি না, কারণ একদিন না একদিন সন্দীপদাকে তো বিয়ে করতেই হতো। আর এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কতদূর এগিয়েছিল? কথোপকথন এছাড়া তো আর কিছু পৌঁছেছিল কবে? যেদিন আসানসোল বেড়াতে গিয়েছিল তার পরের দিন। এইবার আসছি দালালের আর একটা কথা, যেদিন নাকি আসানসোল গেছে সেই ডেট, সেই তারিখ, সমস্ত কিছু নাকি মেয়েটা কবে সময় দিতে পারবে এইরকম একটা ডেটে স্থির করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সন্দীপদা নাকি যাওয়ার আগে বলে দিয়েছিল যে তোমারও একটা সন্তান আছে, আমারও একটা সন্তান আছে, আমরা এটা পাপ কাজ করছি, এটা আমরা ভুল করছি, আমরা কিন্তু বয়ফ্রেন্ড থেকে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাব। তাহলে যখন একটা ছেলে একটা মেয়েকে ডাইরেক্ট জানিয়ে দিল যে বয়ফ্রেন্ড থেকে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাব, তখন একটা মেয়ে কিভাবে একটা ছেলের সাথে ডান্সিং করে ওটার সাহস পেল? কোনো যদি ভদ্র ফ্যামিলির মেয়ে হবে, এই মেয়েটাকে আমরা নোংরা ফ্যামিলি বা এটা ওটা অনেকে বলছে, যেই কারণ নাকি মেয়েটার গায়ে বড় বড় ফোস্কা উঠেছে এবং এই দালাল তার ভিডিওতে সেই মেয়েটার যে গায়ে বড় ফোস্কা উঠেছে সেইগুলো নিয়ে বলছে। তো আমার কথা হলো, যখন আগের দিনই সন্দীপদা বলে দিয়েছে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ডে পরিণত হচ্ছি, তখন সেখানে মেয়েটার সাহস কি করে হয় যে একটা ডান্সিং কারে উঠে সেই অচেনা একটা পুরুষকে নিজের পার্সোনাল কোনো এক পার্সে হাত দেওয়ার রাইট কি করে একটা মেয়ের দিতে পারে? তার মানে মেয়েটা কোন জায়গাকার মেয়ে, যেখানে একটা ছেলে বলছে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, আমরা বেস্ট ফ্রেন্ড। তখন মেয়েটা বলা উচিত ছিল যে না, আমি তো সম্পর্কটাকে গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ভাবিনি, আমরা ভেবেছিলাম সম্পর্কটা এর থেকেও আরো একটু কিছু গভীর। তো তুমি যেহেতু স্বীকার করছো বা তুমি যেহেতু বলে দিচ্ছ আমাকে যেটা আমরা পাপ কাজ করছি, তো সেখানে আমাদের মনে হয় দেখা করাটা উচিত নয়, বা দেখা করলেও মানে একটা কফি শপে যে কফি খেয়েছিল এইটুখানি এন্ড হওয়ার কথা ছিল। মেয়েটারও নিশ্চয়ই একটু কুটকুটানি বা এটা চড়ে উঠেছিল, যেই কারণে এই যে নোংরা ছেলে সন্দীপদা দালালের কথা অনুযায়ী তাকে আরো একটু উৎসাহ দিয়ে, যাকে বলে উনুনের গোড়ায় ধোঁয়া দিয়ে তার পেছনে লেগে পড়েছিল। কোন ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম করবে, যেখানে ছেলের বাড়ি ছেলে নিজের মুখে বলছে যে আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না হয়ে বেস্ট ফ্রেন্ড হবো, তখন সেই মেয়েটা আবার কোন মুখ নিয়ে সেই ছেলেটার সাথে কিছু ইন্টু পিন্টু কানেকশন করতে যায়? মেয়েটারও যে কতটা চরিত্র ভালো আর কতটা যে চরিত্র খারাপ সেটা আশা করছি তুই না বললেও আমরা বুঝতে পেরে যাচ্ছি।
সেই সময় নাকি বাচ্চার মা সন্দীপ দার কাছ থেকে কোনো সুখ পায়নি বলে পরকীয়ায় জড়িত হয়েছে। তাহলে সন্দীপ দাও তো সেই সময় পায়নি, তাহলে সন্দীপ দা তখন না গিয়ে এখন কেন গেল? কোন প্রেমিক প্রেমিকার মধ্যে আছে সমস্ত কিছু ডে 1 থেকে কল রেকর্ড করবে? কোন প্রেমিক প্রেমিকার মধ্যে আছে? এরপরে আসছি আরো একটা কথায়, ও আমাদের সামনে আজকে একটা স্ক্রিনশট দেখালো যেটা কিনা ওর থাম্বনেলে দিয়েছে মেয়েটার এফবি পেজের ছবিটা, যেখানে ম্যারেড বা আনম্যারেড যে লেখাগুলো থাকে সেখানে যে লেখাটা আছে ম্যারেড, এই কথাটার জন্য ওর ওই স্ক্রিনশটটা দিয়েছে। আমি জানি না কে বা কারা হয়তো বলেছে যে ও হয়তো অবিবাহিত, এটা হয়তো সন্দীপ জানতো না যে সে বিবাহিত, এই কারণেই হয়তো তার পাল্লায় পড়েছে। না, আমি যেটা ভাও মারা কথা আমি সেটা আমার ভিডিওতে বলবো না। সন্দীপ নিশ্চয়ই জানতো যে মেয়েটা ম্যারেড, কারণ কি তার একটা সন্তান আছে। মেয়েটা যে কথা বলতো কোনো না কোনো সময় তো নিশ্চয়ই এই কথাটা মুখের ফাঁকে বেরিয়েছে। আর সব থেকে বড় বিষয় হলো ও কিন্তু বললো যে সীমাদির সাথে নাকি কনফারেন্সে কথা হয়েছে, কবে? ভ্যালেন্টাইন্স ডের দিন, যেখানে কিনা বলা হয়েছে যে আমি এই মেয়েটাকে ভালোবাসি, এবং সেখানে সীমাদি নাকি বলেছে দেখেছো তোমার প্রাণভোমরাকে, সন্দীপের প্রাণভোমরাকে কিন্তু আমার হাতে তুলে দিল, এরকম একটা কথা বলেছে। তাহলে ভাবো একবার বন্ধুরা, এই যে এত কিছু কথোপকথন, মেয়েটা যদি সত্যি কোনো প্ল্যান মাফিক কিছু না করতো, তাহলে একটা মেয়ে যদি একটা ছেলেকে খুব ভালোবেসে থাকে, সেই মেয়েটা ওয়েট করবে নাকি সেই ছেলেটার জন্য? যেহেতু ছেলেটা বলেছে যে আমাকে এই মুহূর্তে অন্তত চাপ সৃষ্টি করো না, এই মুহূর্তে চাপ সৃষ্টি করো না, আমি পরে ভেবে দেখছি এই বিষয়টাকে নিয়ে। মেয়েটা কেন সময় দিল না পরে ভাবার? মেয়েটার এত কিসের তাড়া ছিল? কেন কিসের তাড়া ছিল এত মেয়েটার? একটা মেয়ে যেখানে সবে তার সন্তান 1.5 বছর না 2 বছর বয়স, সেই মেয়েটার কাছ থেকে সন্দীপদা যেহেতু সময় চেয়েছে, আমি সম্পূর্ণ কথা বলছি দালালের কথা অনুযায়ী, তোমরা একটু ভেবে দেখো, যদি সত্যি এই যে প্রীতম রিমির ঘটনাটা যে ঘটেছে, দেখেছো তো রিমি বা আরো যে যারা আছে ভালোবাসে ওরা একে অপরকে, এই কারণেই এত কিছু হওয়ার পরেও তো ও মানে এখন ঘর করছে, তাই না? মানে একে অপরকে সময় তো দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে যদি সত্যি মেয়েটা যদি সত্যিই ভালোবাসতো সন্দীপ দাকে এবং তার সাথে সংসার করার মতো কোনো প্ল্যান তাদের থাকতো, তাহলে সে একটু সময় চেয়েছে বলে তার সেই সময়টা দেওয়ার প্রয়োজন না মনে করে সেই সমস্ত পার্সোনাল কথাবার্তা, চ্যাটিং, ভয়েস কল, সমস্ত কিছু ওয়াইটির কোনো দালালের হাতে কেন মেয়েটা তুলে দিল? সে যদি একবার ভেবে দেখতো যে আমার একটা সন্তান আছে, আমার হাজবেন্ড আছে, আমি ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, আমার হাজবেন্ড পরকিয়া করে তো কি হয়েছে, আমি এই কেচ্ছা কাহিনীগুলো অন্তত ওয়াইটি সোশ্যাল মিডিয়া আনতে চাই না। কারণ তার মানে আমার হাজবেন্ডের বাড়ি হয়তো খারাপ হতে পারে, আমার বাপের বাড়ি তো অন্তত খারাপ না। সেখানে আমি এই কথাগুলো তুলে ধরলে আমার সম্পর্কে যে সমস্ত নোংরা কথাবার্তা ওয়াইটি প্ল্যাটফর্মে উঠে আসবে, সেখানে আমার বাবা মারও মান সম্মান হনন করা হবে, এই কথাটা মেয়েটা একবারও ভাবলো না। তার মানে যে মেয়ে হাজবেন্ডের কথা গুলি মারি, আমি যে মেয়ে নিজের বাবা মার কথা ভাবলো না যে আমি আমার মানে কোন জায়গায় হাত দিয়েছে, কিভাবে করেছে, ঠোঁট অব্দি এগিয়েছে বা হাত দিয়ে কাজ সেরেছে, এই কথাগুলো আমি একটা কোনো দালালকে জানাচ্ছি, তাহলে সেই দালাল এই কথাগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে প্রমাণ স্বরূপ তুলে ধরবে। তাহলে সেই মেয়েটা এইগুলো পৌঁছাবার তো 100 ছেড়ে 1000 বার ভাবা উচিত যে এই কথাগুলো যখন ওয়াইটিতে চালাতে হবে, তখন আমার সম্মান তো তার সাথে সাথে আমার বাবা মার সম্মানটা কোথায় যাবে? সেই মেয়েটা একবার এটা ভাবেনি। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে সামান্য কোন একটা ছেলে কোন একটা মেয়ের সাথে একটা প্রেমের সম্পর্কে জড়িত আছে, মেয়েটার বাড়ির লোক জানতে পেরে গেল বলে মেয়েটা নিজেকে এটা পর্যন্ত করে দিল যে আমার বাবা মার সম্মান কি হবে। সেখানে এই মেয়েটা একবারও ভাবলো না যার কিনা একটা বাচ্চা হয়ে গেছে, যথেষ্ট বুদ্ধি হয়েছে। সন্দীপ যদি 40 বছর বয়সে কচি খোকার মতো ভুল কাজে লিপ্ত হয়, তাহলে এই মেয়েটাও 9 করে মিনিমাম তো বয়স হয়েছে, মিনিমাম বয়স হচ্ছে একটা বাচ্চা জন্ম যেহেতু দিয়েছে, সেখানে সে এত বড় ভুল কাজ কি করে করতে পারলো? সে একটা মাত্র সন্দীপ দা কথা বলেছে যে আমাকে সময় দাও, এইভাবে চাপে ফেলো না। সে এই কথাটাকে উদ্দেশ্য করে সমস্ত কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পৌঁছে দিল প্রমাণস্বরূপ। এটা প্রি প্ল্যান ছাড়া আর কিচ্ছু হতে পারে না বন্ধুরা, প্রি প্ল্যান ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এবার তুই দালাল, তুই একটা স্ক্রিনশট দেখালি যেখানে লেখা আছে ম্যারেড। আমি যদি বলি ওটা কিছুদিন আগে অব্দি আনম্যারেড লেখা ছিল, আমি যদি তোকে বলি কিছুদিন আগে অব্দি ওটা আনম্যারেড লেখা ছিল, ও এটা এই ঘটনাটা ঘটার পর ম্যারেড লিখে দিয়েছে এবং এটা কারোর কাছে চোখে পড়বে না। কারণ কি এই মেয়েটাকে আমরা সেইভাবে কিন্তু কেউই জানতাম না, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার কাছে সেই মেয়েটার এফবি লিঙ্ক, এফবি প্রোফাইল সমস্ত কিছু কিন্তু আমার কাছে চলে এসছে। আমি তোমাদেরকে কিন্তু আমার ভিডিওর স্ক্রিনশটে দিয়ে দিতে পারি, ভিডিওর মানে স্ক্রিনশট বলছি, থাম্বনেলে ছবিটা দিয়ে দিতে পারি। তবে তোমরা ভেবো না যে দালালের এই ছবিটা নিয়ে আমি আমার মানে থাম্বনেলে ছবিটা দিচ্ছি, কারণ দালালের যে ছবিটা আছে সেখানে দালাল ফ্রেন্ড লিস্টে আছে, তাই তার লেখাটা দেখবে নিচের অংশের লেখাটা অন্য, আর যেহেতু আমি ফ্রেন্ডে নেই সেই কারণে আমার লেখাটা কিন্তু অন্য। আবার ভেবো না ওর লেখাটাই আমি তোমাদের সামনে দিচ্ছি। কিন্তু একটা কথা দালাল মনে রাখবি যে
আমি তার ফ্রেন্ড লিস্টে নেই তো কি হচ্ছে, এরকম অনেক মানুষ আছে যারা কিনা এই কন্যা নামক মানে জিন্স প্যান্ট বালি কন্যাটার মানে ফ্রেন্ড লিস্টে কিন্তু আছে। সেখান থেকে কিন্তু আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং সেখান থেকে তার বাড়ি, তার চিকুটি গোষ্ঠী, তার হাজবেন্ড, তার শ্বশুর বাড়ি, তার আদার্স জিনিস আমরা আশা করছি সমস্ত কিছু 1-2 দিনের মধ্যেই খুব তাড়াতাড়ি বের করে নিতে পারবো। আসানসোল, বার্নপুর এই জায়গায় আমাদের অনেক ভিউয়ার্স থাকে, তারা আমাদেরকে অনেকটা সাহায্য করবে, হেল্প করবে কিন্তু বলেছে এই বিষয়টার জন্য। সেখানে তুই একমাত্র ওয়াইটি প্ল্যাটফর্মে ক্ষণে ক্ষণে একটা করে কল রেকর্ড আমাদের সামনে শোনাবি আর সেটা আমরা বিশ্বাস করে নেবো, এটা কিন্তু তুই ভাবিস না। সব থেকে বড় কথা বন্ধুরা, একবার ভেবে দেখো এই দালাল কতটা নোংরা। তার প্রমাণ হচ্ছে একটা নোংরা মেয়েকে সাপোর্ট করে এই দালাল নিজে ভিউজ কামাচ্ছে, তার মানে সে কতটা নোংরা। কেন বলবো না মেয়েটাকে নোংরা? নিজের যেখানে একটা ছেলে নিজের মুখে বলে দিয়েছে, তোমরা শুনতেই পেলে দালাল বলছে, নিজের মুখে বলে দিয়েছে যে আমরা কিন্তু কখনো আর তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারবো না, কারণ আমাদের বাচ্চা আছে, এটা পাপ। সেখানে মেয়েটা কি করে এগোলো? মেয়েটা তো সেখান থেকে ব্যাক করা উচিত যে আমি তো জিনিসটাকে অন্য ভেবেছিলাম, ঠিক আছে চলো তুমি যদি সেটাই বলে থাকো তো চলো কপিটা খাবো, এইটুখানে যেহেতু দেখা করার কথা ছিল। সেখানে সেই মেয়েটা প্রথম দিন গেল, ঠিক আছে, সেকেন্ড দিন আবার কি করতে গেছে, তার যদি একটু এই খুচখুচুনি বাইটা না থাকে, সে কি কলা চুষতে গেছিল নাকি ওখানে? কিরে দালাল, তুই বলতে পারিস আর আমরা কিছু পয়েন্ট তুলে ধরতে পারি না। সেই মেয়েটা কিছুদিন আগে অব্দি তার এফবিতে আনম্যারিড এই কথাটা লেখা ছিল, এই রিসেন্ট সে ম্যারিড কথাটা লিখেছে এবং সবাইকে আনফ্রেন্ড করে দিয়েছে। তার ফ্রেন্ড লিস্টে যারা ছিল সবাইকে আনফ্রেন্ড করে দিয়েছে। কেন রে? তার তো ভয় পাওয়ার কোনো কথা নেই, কারণ সে তো সত্য, সে তো ভদ্র, সে তো ভালো, সে তো ন্যায় বিচার চাওয়ার জন্য তোর কাছে সমস্ত কিছু প্রুফ তুলে দিয়েছে। কি সে ন্যায় বিচার তার নেই কোনো ঠিক? একটা ছেলের সাথে একটা মেয়ে কথা বলেছে, যেখানে কিনা ছেলেটা আগেই বলে দিয়েছে যে দেখো আমরা যে এই সম্পর্ক কখনোই এগিয়ে নিতে পারি না, আমরা বেস্ট ফ্রেন্ড হতে পারি। সেখানে মেয়েটা নিজে থেকে ইচ্ছে করে গুটুর গু করেছে, সেখানে তারপর আবার সে এখন সবাইকে মানে আনফ্রেন্ড করে দিচ্ছে। কিসের জন্য? তার যদি সত্যিই ন্যায় বিচার পাওয়ার প্রয়োজন ছিল, তার অন্তত এই কন্ট্রোভার্সির জগতে নিজের কেচ্চা কাহিনীটা তুলে কোন রকম কোনো ন্যায় বিচার পেতে পারতো না। সে সন্দীপকে বলতে পারতো যে তুমি আমার সাথে যেটা করলে সেটা কি ঠিক করলে? ঠিক আছে চলো, তোমার যেহেতু সময় দরকার, আমি তোমাকে সময় দিচ্ছি, দেখবো তোমার দিক থেকে কবে আমার দিকে সারা আসে। একটা মেয়ে যদি একটা ছেলেকে সত্যি ভালোবাসতো, এগুলো করতো কিনা বন্ধুরা? নিশ্চয়ই করতো। কিন্তু সে মেয়েটা সেটা না করে এমন একটা জিনিস মেয়েটা ডিমান্ড করেছিল, সেটা সন্দীপদা এই মুহূর্তে ফুলফিল করতে পারবে না, আর পারতো না, কখনোই পারতো না। সেখান থেকে দাঁড়িয়ে সেটাই হয়েছে মেয়েটার সব থেকে বড় রাগ, এবং এমন একটা জিনিস ডিমান্ড করেছিল যে জিনিসটা সন্দীপদা এখন কোনো মতেই ফুলফিল করতে পারতো না। মেয়েটা জেনে বুঝেই সেই জিনিসটা ডিমান্ড করেছিল যে সন্দীপ এই জিনিসটা ফুলফিল করতে পারবে না। তাহলে একটা বাচ্চার মা, সে জানতো যে এই বিষয়টা যদি এখন এই মুহূর্তে করে সন্দীপ আবারও একটা কেসের মধ্যে জড়িয়ে পড়বে, তাহলে সেই মেয়েটা যদি সত্যিকারে ভালোবেসে থাকে, তাহলে সেরকম কোনো জিনিস এই সন্দীপের কাছে ডিমান্ড করলো কেন? কারণ এটা ছিল একটা প্রি প্ল্যান যে এরকমই একটা ডিমান্ড করবো, সেই ডিমান্ড তো ফুলফিল করতে পারবে না। এবং তখন এই বিষয়টাকে ইস্যু করে কিন্তু আমি এই সমস্ত ঘটনা ওয়াইটি প্ল্যাটফর্মে চালাট করে দেবো, যাতে কেসটা জিততে পারে। আর কি বলছিস যে কয়েকটা কেস সন্দীপদার নামে আছে, যেগুলো নাকি ভিউয়ার্সরাও জানে না। আরে আমরা তো অন্তত জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটু তো কোথাও না কোথাও যোগাযোগ আছে, তাই না? তোর যেমন আছে সেরকম ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট তো কোথাও না কোথাও আছে। সেখানে তুইও এটা জেনে রাখিস যে সন্দীপদার দিকে যদি আরো কেস আসতে থাকে, বাচ্চার মায়ের দিকেও কিন্তু অলরেডি গেল বলে, এদিক থেকে একটা যাবে, ওদিক থেকে একটা আসবে, এদিক থেকে একটা যাবে, ওদিক থেকে একটা আসবে, আর মাঝখান থেকে কি হবে বলতো? তুই ভিউজ কামাবি। আমি ভিউজ কামাবো এটাও বলবো না, তবে তুই একটু বেশি তো কামাচ্ছিস, সেই কারণেই কথাটা বললাম। যে তুই যে বলছিস না কেস নাকি এর দিকে অনেক পড়বে আর এদিকে নাকি একটাও কেস পড়বে না, এদিকেও অলরেডি সমস্ত কেস একদম রেডি আছে। এদিক থেকে একটা পাঠাবে তো এদিক থেকেও কিন্তু আর একটা বিপরীতে চলে যাবে। তো তুই বেশি চিন্তা নিস না, চাপ নিস না। তুই যে কতটা নোংরা মনের মেয়ে তার পরিচয় এখানেই হলো, যে তুই একটা এরকম জিন্স প্যান্ট বালি নোংরা মেয়েকে সাপোর্ট করেছিস, যেই মেয়েকে তার যে বয়ফ্রেন্ড সে নিজে বলেছে যে আমরা এই সম্পর্কে এগোতে পারি না, সেখানে সেই মেয়েটা আর এক ধাপ সম্পর্কের এগোই কি করে রে? কি করে এগোই? সে ভদ্র ফ্যামিলির মেয়ে, তার একটা বাচ্চা রেখে এই সমস্ত করার আগে 10 বার মনে পড়লো না? সন্দীপ তো এটা এই মেয়ের সাথে করেছে বলে নয় বন্ধুরা, আর তোমরা ভেবে দেখো 2 বছর পরেও 5 বছর পরেও সন্দীপকে তো বিয়ে করতেই হবে। যদি 40 বছরের বয়সে আমি মেনে নিই সন্দীপ দাস, সেখানে তো বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। সারাটা জীবন তার ব্রহ্মচারী হয়ে কাটিয়ে দেবে না, তাই না? বিয়ে তো একদিন না একদিন করতে হবে। সেখানে নিজের মনের মানুষ সে এফবির মাধ্যমে হয়তো খুঁজে পেয়েছিল, তার সাথে তার যে একটা মানে
দুঃখের জায়গা সেখানটা হয়তো মিলে গিয়েছিল, যেই কারণে সন্দীপ হয়তো তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু সে হয়তো বুঝতেও পারেনি যে আমি প্রথম যাকে সিলেক্ট করে নিয়ে এসে এত বড় বিপদে পড়েছি, আবারও ঠিক সেকেন্ডটাকে আমি সিলেক্ট করছি, কারণ সেকেন্ডটা তো প্রথমটারই ফাঁদে ফাঁদ পাতা, সেই ফাঁদে আবার আমি পড়ছি। সত্যি যদি সন্দীপদা খুব চালাক হতো না এই বাচ্চার মায়ের মতো, তাহলে অন্তত যে কথাটা আমি আমার আগের ভিডিওতে বলছি যে এই সময়টা অন্তত এই সমস্ত বিপদের সম্মুখীন নিজেকে করতো না। কারণ আমরা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে সন্দীপদা একবার যেহেতু ওই বাংলাদেশি আপুর সাথে তোমার এরকম একটা গন্ডগোল হয়ে গেল, মানে ছুঁয়ে ঢুকে ফাল হলে বেরোলো, তুমি আর এরকম কোনো নোংরা এরকম কোনো বিষয়ের মধ্যে নিজেকে কিন্তু আর জর্জরিত করো না। ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, সেখানে ওই যে বললাম কিছু তো একটা বিষয় থাকে, কিছু তো একটা কানেকশন থাকে, হাই হ্যালো করতে করতে কানেকশনটা এতটাই গভীর হয়ে যায় যেটা ঠিক অত দূর অব্দি পৌঁছে যায়। মেয়েটা তার বাবাকে নিশ্চয়ই ভালোবাসে, যেই কারণে এরকম একটা কথা তার এফবিতে এত সুন্দরভাবে হেডলাইন সহকারে লেখা আছে। আমি কিন্তু একটু গ্যাপে গ্যাপে পড়বো, ঠিক আছে? I am daddy's little princess, am queen of my dash world, am simple and cute girl, cute and naughty girl, cute and naughty girl। তো তারপর যথারীতি তার বাড়ির অ্যাড্রেস 2013 সে এফবিআইডি জয়েন করে এবং তারপর যথারীতি তোমরা বুঝতেই পারছো, আমি আর এখানে তোমাদেরকে বললাম না। তো আমার কথা হলো মেয়েটা সকলকে আনফ্রেন্ড কেন করলো? আর সে তো কিছুদিন আগে অব্দি আনম্যারিড লিখে রেখেছিল, হঠাৎ করে এসে ম্যারিড লিখলো, আর তুই সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সামনে দেখিয়ে দিলি, আর আমরা সবাই সেটা বিশ্বাস করে যাব। হ্যাঁ, এটাই জানো তো বন্ধুরা, একবার কোথাও ম্যারিড লিখে ফেললে আর সেটাকে রেজিস্ট্রি পেপারে যেমন হয় না, ওটা উকিল ছাড়া ম্যারিডটাকে আনম্যারিড করা যায় না, আনম্যারিডটাকে ম্যারিড করা যায় না, সেরকম এফবির পেজেও জানো তো টাইপিং করে ম্যারিড থেকে আনম্যারিড, আনম্যারিড থেকে ম্যারিড এটা করা যায় না। কি একটা অবস্থা না দালাল, কি একটা অবস্থা। দুদিন আগেও যেটা আনম্যারিড ছিল সেটা এখন ম্যারিড করে তুই আমাদের সামনে স্ক্রিনশট দেখিয়ে দিলে আর আমরা সেটাকে বিশ্বাস করে নেবো? তোর মতো কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে কটা কথা বললাম সত্যকে মিথ্যে বললাম। তারপর তো অবশ্যই অনেক কিছু হচ্ছে, এই মুহূর্তে তোমাদেরকে জানাতে পারছি না, জানানোটা সেফ বলে মনে করছি না, আস্তে আস্তে তোমরা অবশ্যই জানতে পারবে। চলো খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও নিয়ে আসতে চলো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো।